মির্জা ফখরুল সাহেব কি উড়ন্ত পাতা সেবন করেই মাইকের সামনে চলে আসে নাকি? না মানে কখন কোথায় কি বলতে হবে সেটাও আজকাল তিনি ভুলে যাচ্ছেন। নির্বাচন বলে জিকির করতে করতে হয়তো বেচার মাথায় শর্ট সার্কিট হয়ে গেছে। তা না হলে কেউ কি কখনো বলতে পারে কোরআন আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই? আগের বার একদল খাইছে, বাপের নাম বেচা মান সম্মান ডুবাইছে, আর এখন আরেক দল ক্ষমতা পাওয়ার আগেই নিজেদের মান সম্মান ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। যেখানে বিধর্মী বিজ্ঞানীরাও যে কোরআনের মধ্য থেকে অনেক কিছু বিশ্লেষণ খুঁজে পায়, সেখানে আমাদের কোন গদুমধু এসে বলে বেড়াচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমার তো এখন মনে হচ্ছে এই লোককে যদি সূরা ফাতিহার অনুবাদ জিজ্ঞাসা করা হয় সে সেটাই পারবে না। সে আর রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক খুঁজে পাবে কিভাবে? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত। যারা এই ধরনের কথা বলতে পারে, যাদের ধর্ম সম্পর্কে এই পরিমাণ জ্ঞান, তাদের থেকে আর এর চেয়ে বেশি আর কি আশা করা যেতে পারে? তাদের থেকে যদি বেশি কিছু আশা করতে যান তাহলে সেই আগের মতোই ধরা খাওয়ার এক পূর্ব প্রস্তুতি নিতে হবে। কারণ তাদের কাছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না থাকলেও তাদের রাজনীতিতে সম্পর্ক রয়েছে শুধুমাত্র চুরি বাটপারি আর চাঁদাবাজিতে। এদের রাজনীতির সাথে সম্পর্ক থাকবে কিভাবে রাতের বেলায় অন্যের বাড়ির গরু চুরি করে ভুরিভোজ করা যায়, কিভাবে ক্ষমতা দখল করার জন্য নিজের মধ্যে কামড়াকামড়ি করে পুরো দেশকে ব্রাহ্মণবাড়িয়া বানিয়ে ফেলা যায়। মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে অ্যাকশন সিনেমা শুটিং হবে। ব্যানারে নেতার নাম ছোট করে লিখলে সেখানে আবার অ্যাকশন করে হসপিটালে পাঠানোর সুযোগ করে দিতে হবে। রাজনীতি সম্পর্ক হবে এইগুলোর সাথে। রাজনীতিতে যদি একটু এমন কামড়াকামড়ি না থাকে তাহলে সেটা রাজনীতি বলে গণ্য হবে নাকি? আপনারাও না এই বয়সের একটা লোককে ভুল বোঝা শুরু করছেন। সে একটু আমাদের কাদের কাকার খালি জায়গা পূরণ করতেছে, সেটাও কি এখন পূরণ করতে দিবেন না? যেখানে প্রকৃতি খালি জায়গা পছন্দ করে না সেখানে আপনি কেন কাদের কাকার জায়গা পূরণ করতে বাধা দিবেন? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ফখরুল কাকার সাথেই হয়তো কোরআনের সম্পর্ক নাই। সেটা বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এর আগে তো বলছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বিএনপির পাশে ছিল। সে 2 দিন পর পর এসব ডায়লগ কেন দেয় সেটাই তো আমি বুঝি না ভাই। তাকে আটকানোর জন্য কেউ নাই নাকি? সেও কি আজকাল টিকটকারদের মতো ভাইরাল হতে এক এক সময় এক এক কমেডি মার্কা কথা বলে আলোচনায় থাকতে চায়? কিছু কিছু ছাপড়ি টিকটকার তো আছে যারা ইচ্ছাকৃতভাবে ভুলভাল কাজকর্ম করে বেড়ায় যেন মানুষ তাকে নিয়ে ট্রল করে আর সে ভাইরাল হয়। সেরকম আমাদের ফখরুল কাকাও মনে হচ্ছে ভাইরাল হতে ভুলভাল বক্তব্য দিয়ে আলোচনায় আসতেছে। এতে করে ভালোর চেয়ে ক্ষতি বেশি হবে, কারণ মানুষ এখন আর আগের মতো বোধাই নাই। এখন কিছু বললে হুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেটা আগে হতো না। এই যুগে সেও যদি এই ধরনের রাজনীতি করে নিজের জায়গার মাইরে বাপ পাকিস্তান করে দেয় তাহলে তো আর কিছু বলা থাকে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আসলে বাংলাদেশের রাজনীতি করতে বুদ্ধি লাগে না, জিব্বা থাকলেই এই দেশে রাজনীতি করা যায়। সবাই আন্দোলন